নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবারও চলে এসেছি নতুন একটি জায়গার সন্ধান নিয়ে। পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসতে পারেন এই জায়গাটি থেকে। কলকাতার মধ্যেই প্রথম একটি মন্দির দক্ষিণ ভারতের আদলে তৈরি। মন্দিরটির নাম বৈকুণ্ঠ ধাম। তাহলে বলে দিই এখানে আসবেন কিভাবে। খুব সহজ হবে। গিরিশ পার্ক মেট্রো ৩ নম্বর গেট ধরে সোজা এসে কালীকৃষ্ণ ঠাকুর রোড ধরে সোজা হেঁটে চলে আসবেন এই মন্দিরটিতে। সাউথের ভাষায় এটিকে বলা হয় গোপুরাম। এই গোপুরামের মধ্যে তুলে ধরা হয়েছে রামায়ণের বিভিন্ন কাহিনী বা চরিত্র, এবং প্রত্যেকটির কাজ বিভিন্ন ধরনের। এখানে জুতো রাখার সেভাবে কোনো জায়গা নেই, বাইরেই জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। এই মন্দিরটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। মন্দিরের চারদিকে 4টি গজানন রয়েছে। গর্ভগৃহের মধ্যে ফোন নিয়ে প্রবেশ নিষেধ, তাই আমি আপনাদেরকে ভেতরে ঠাকুরের মূর্তি দেখাতে পারলাম না। এই মন্দিরের মধ্যে রয়েছে শ্যামবাবার মূর্তি, আর রয়েছেন ভগবান বৈকুণ্ঠ দেব। ওনার একদিকে রয়েছেন শ্রীদেবী এবং অন্যদিকে রয়েছেন ভূদেবী। প্রত্যেক দিন সন্ধে 5:30টার সময় এখানে আরতি হয়। আরতিটি দেখতে খুবই ভালো লাগে। মন্দিরের সামনেই রয়েছে ধ্বজাস্তম্ভ। গর্ভগৃহের মধ্যে অসংখ্য থাম রয়েছে। মন্দিরটি খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে 10:30টা পর্যন্ত, তারপরে আবার বন্ধ হয়ে যায়। আবার খোলে বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরের পুরোহিতরা কেউই কলকাতার নন, ওনারা এসেছেন সাউথ ইন্ডিয়া থেকে। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, কারণ সাউথের স্টাইলে তৈরি প্রথম একটি মন্দির কলকাতায় অবস্থিত। এই মন্দিরের পাশেই প্রায় 10 মিনিট হাঁটা পথে রয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তাই এখানে এলে আপনাদের জোড়াসাঁকো ঠাকুরবাড়িটাও দেখা হয়ে যাবে একসাথে দুটো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, আর অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।